আসসালামু আলাইকুম। আমার আদরের ছোট্ট ভাই বোনেরা, তোমরা আসলেই ছোট। এসএসসি 25 এবং তোমরা পরীক্ষাটা এখনো পুরোপুরি শেষ করে উঠতে পারোনি। আমরা সবাই খুব ভালোভাবেই জানি। আ কিন্তু ওকে। আসসালামু আলাইকুম আমার আদরের ছোট্ট ভাই বোনেরা। তোমাদের সবাইকে আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। তোমরা আসলেই ছোট। এসএসসি 25 নতুন নাম হতে যাচ্ছে এইচএসসি 27। অফিসিয়ালি কিন্তু এখন এইচএসসি 27 তোমরা হও নাই। কারণ কলেজে তো ভর্তি হওনি। তাই না? বাট এসএসসি পরীক্ষা শেষ হয়েও পুরোপুরি শেষ হয়নি। অনেকের প্র্যাকটিক্যাল শুরু হয় নাই, অনেকের প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাচ্ছে। তো আমরা আজকে এসেছি তোমাদের সাথে আমাদের পরিচয় ঘটাতে মূলত। আ পড়ালেখা শুরু করানোর জন্য না, জাস্ট পরিচয়। আজকে লাইভটাতে তুমি যদি থাকো, এটাতে জাস্ট তোমার নতুন একটা যাত্রা শুরু হচ্ছে না? এই যাত্রায় তোমাদেরকে জাস্ট একটা হাই হ্যালো দেওয়ার জন্য আমরা আজকে এসেছি। আমি আ আমি তোমার তোফায়েল ভাইয়া, আমার সাথে আছে তন্দ্রা বলো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, তোমরা অলরেডি আমাকে অনেকজন চেনার কথা যারা আগে থেকে ক্লাস করছো। আমি তোমাদের তন্দ্রা আপু। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে এবং তোমাদের সবার প্রিয় এবং সবথেকে জনপ্রিয় একজনকে আমরা নিয়ে এসেছি সাথে। সেটা হচ্ছে বা বলতে পারো ভাইয়ার সাথেই আমরা চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের পালভি ভাইয়া। ভাইয়া, আচ্ছা ভাইয়ের কাছে আচ্ছা, আমার মাইকটা। কাছে আছে। আসসালামু আলাইকুম। আমি মোতাসিম পাহলভি। তোমাদের আজকে তোমাদের সাথে আমি বায়োলজি এবং আমি একমাত্র ২ জন বায়োলজির আছে এবং আমি একমাত্র হচ্ছে কেমিস্ট্রি নিয়ে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করব। যদিও আজকে আমি ১ম এই বলেছে যে তোমাদের তোফায়েল ভাইয়া যে আজকে আমরা খুব বেশি পড়া রিলেটেড তোমাদেরকে প্রেশারের মধ্যে রাখবো না। কারণ তোমাদের এখনো ঠিকমতো পরীক্ষাগুলোই শেষ হয় নাই। তো তোমাদেরকে এখনই এই প্রেশারটা আমরা দিব না। তবে তারপরেও তোমাদের যেহেতু সামনেই একটা বড় ধরনের একটা তোমাদের আ একটা ধাপ আসতেছে সেটা হচ্ছে এইচএসসি। যেইটা তোমাদের ডিটারমিন করবে যে তোমরা লাইফে কোথায় যাবা এইটা। তো এইটা নিয়ে আমরা বলতে পারো যে একটা গাইডলাইন সেশন হিসাবে তুমি এইটাকে দেখতে পারো। আর এই আরকি। আমি ১ম এই বলে বলে রাখছি যে তোমাদের এই গাইডলাইন সেশনে ১ম এ তোমাদের বায়োলজি নিয়ে আ তোফায়েল ভাইয়া এবং তন্দ্রা আপু তোমাদের সাথে কথা বলবেন এবং আমি তারপরে এসে আমার কেমিস্ট্রি কিভাবে করে তোমরা পড়বা, কোন বই পড়া উচিত, কিভাবে করে তোমাদের পড়লে তোমাদের যে গন্তব্য যে তুমি মেডিকেল বা ভার্সিটি বা হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং এ তুমি ভালো করবা, এটা নিয়ে আমি তারপরে তোমাদেরকে সাজেশন দিব। তো ঠিক আছে, আবার তোমরা তোফায়েল ভাইয়ের সাথে কথা বলো। আমি তাহলে ওকে, পাহলুই ভাইকে আমরা অল্প সময়ের জন্য বিদায় দিচ্ছি। ভাইয়া যেভাবে বললেন আমরা বায়োলজি নিয়ে কথা বলবো, আমরা বায়োলজি নিয়ে কথা বলা শুরু করব। বায়োলজির যাত্রা কিভাবে হবে এই পুরাটা সময় আমরা সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে এখানে যারা যুক্ত আছো তোমরা আমাদের সাথে, তোমরা আমাকে একটু বলো যে তোমরা আসলে আসলে যারা আছো তারা কেমন আছো? এবং আমরা হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছি। তাহলে একটু রেসপন্স করা সহজ হবে। ওকে, আমরা গেছি তো এটাতে না? ওকে, ফ্যান্টাস্টিক। তো তোমরা আশা করি সবাই ভালো আছো। কার কার প্র্যাকটিক্যাল পরীক্ষা কতটুকু বাকি এটা চাইলে একটু আমাদেরকে জানিয়ে দিতে পারো। এখন তোমরা জানো যে আমরা তোমরা হয়তো শুনেই থাকবা, তোমরা অনেকেই আমাদের সাথে কানেক্টেড ছিলা ফিউচার স্কুলে, রাইট? তো ওটা সামনের যে এসসিএস ফিউচার স্কুল, সেই এসসিএস এর যাত্রায় তোমরা হয়তোবা এবার সঙ্গী হতে যাচ্ছ। তোমাদের মধ্যে বেশিরভাগই বা অনেকেই হয়তো আমাদের সাথে সঙ্গী হবা। তো আমরা ফিজিক্স এবং ম্যাথের কোর্স শুরু করেছি। আজকে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজির আলোচনাটা শুরু করব। পড়ালেখা শুরু হবে সামনের মাস থেকে। এই মাসটা পুরোপুরি আনন্দ, পুরোপুরি চিল। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জানিয়ে দেওয়া যে আমরা কিভাবে শুরু করব। তো আমরা এ টু জেড যাবো। তার আগে বেশ কিছু কথা আছে যে তুমি তো একটা নতুন জীবনে পদার্পণ করলা। সবাই বলেন নদী থেকে সাগরে পড়লা। ভবিষ্যতে তুমি যখন এখান থেকে ইঞ্জিনিয়ারিং এ যাবা বা মেডিকেলে যাবা, সেটা সাগর থেকে মহাসমুদ্রে পড়ার মতো। তো সে যাই হোক, আমরা তাকে সাগরটা তো পাড়ি দিতে হবে, তাই না? তারপর প্রশান্ত মহাসাগরে পড়বো কি পড়বো না, ওই পর্যন্ত জাহাজ যাবে কি যাবে না সেটা তোমাকে ঠিক করতে হবে। কোন ধরনের জাহাজে তুমি উঠছো। তো তোমার লক্ষ্য যদি হয় যে তুমি আহ, এক নম্বর কথা, তুমি যদি ডাক্তার হতে চাও, যে ভাইয়া আমার আব্বু আম্মুর স্বপ্ন আমি আমার বংশ কোনো ডাক্তার নেই, আমি ডাক্তার হবো, যেমন আমার বাবা মায়ের এটাই স্বপ্ন ছিল, নাম্বার ওয়ান, তাহলে আহ, আমি বলবো যে লাইফটা তোমার জন্য, এই লাইফটা তোমার দেখা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যদি মনে করো যে না আমি তন্দ্রা আপুর মতো ডিউ টপার হতে চাই, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই, প্রাচ্যের অক্সফোর্ড, তাহলে এই লাইফটা তোমার জন্য। তুমি যদি মনে করো যে না আমি এই দুটো একটা হবো না, আমি বুয়েটে পড়বো, আমি বেস্ট ইঞ্জিনিয়ার হব, তাহলে এই লাইফটা আরো বেশি তোমার জন্য। কেন? এইচএসসিতে তোমাকে
ভালো একটা রেজাল্ট করতে হবে, গোল্ডেন না পেলে তোমার মন খারাপ লাগবে, তো বায়োলজি তোমাকে পড়তেই হবে। কিভাবে কম সময়ে বেটার বায়োলজি পড়া যায় আমরা সেটা আলোচনা করব, বাট সেটা পরের আলোচনা। তার আগে এই জীবনটা তুমি কিভাবে শুরু করবা এই গাইডলাইনগুলো আমরা আজকে সবার আগে তোমাকে দেওয়ার চেষ্টা করব, রাইট? ঠিক আছে, তাহমিদ শান্ত বলেছে ভাই আপনি নাকি ওয়াচ করেন। আহ, এটার উত্তর হ্যাঁ এবং না। মানে কোন ওয়াচ? তাহিরি হুজুরের মতো তুমি যদি বলো আমি মাঠে গিয়ে বয়ান করি তাহলে না, কিন্তু হ্যাঁ পড়াটাকে কিছুটা আনন্দময় বানানোর জন্য আমরা মাঝে মাঝে কিছুটা ফান পার্ট হিসেবে এটাকে ব্যবহার করি। দ্যাটস ফান। তুমি যে এটুকু জানো এটা একটা ফ্যান্টাস্টিক জিনিস তাহমিদ। ওকে, মেহরাব বলছে যে সাউন্ড প্রবলেম, বোরহান একটু শুনে নাও বা রোকন একটু শুনে নাও। তো তন্দ্রা আমরা এক এক করে স্লাইডের দিকে যাই। হ্যাঁ তন্দ্রা তুমি, হ্যাঁ তুমি শুরু করো। ওকে, ভাইয়া যেটা বললেন আসলে কিন্তু এখন আমরা এসএসসি পরবর্তী গাইডলাইন দিব। এক কথায় আজকের এটা কোনো ক্লাস না, ইভেন আমি বলবো যে তোমাদেরকে আসলে আমরা এটাও বলতে আসি নাই যে হচ্ছে কোর্সে চলে আসো, কোর্সে আমরা এটা এটা পড়াবো, এগুলো আসলে আমরা বলতে আসি নাই। তোমাদের এখন এক্স্যাক্টলি যেটা দরকার এবং তোমাদের মাথার মধ্যে যে জিনিসটা ঘুরতেছে সেটা আমি বলি, সেটা হচ্ছে কোন কলেজে পড়বো, তাই না? এবং হচ্ছে কলেজ কেমন হবে, তারপরে হচ্ছে মানে আমি যদি আমার সময়ের কথা বলি, যখন আমার এসএসসি পরীক্ষা শেষ হলো তখন আমি কুষ্টিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে পড়ছিলাম। তো আমার মাথার মধ্যে তখন খালি একটাই চিন্তা, আমি হলিক্রসে পড়বো, আমি হলিক্রসে পড়বো, ঠিক আছে? আর কোনো চিন্তা নাই মাথার মধ্যে। তো আশা করি তোমাদের সবার মাথার মধ্যে এই জিনিসটাই ঘুরপাক খাচ্ছে। কেউ নটরডেমে, কেউ সেন্ট জোসেফে, বা বাদ বাকি যে কলেজগুলো আছে এখন তো সেটা চয়েসের উপর ডিপেন্ড করে আসে। সো এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য তোমরা কনসার্ন হয়ে পড়ছো অনেকে, আমার যারা কিছু যাই এনডিসি বা নাই, এগুলো টার্গেট নিচ্ছ না। আবার একটা কমন কনফিউশন যে এটা কি লাভ হলো? এলাকায় পড়াশোনা করব নাকি ঢাকায় পড়াশোনা করব। আমার যেটা হয়েছিল, আমি তো একেবারে হলি ক্রসেই পড়বো, না হলে ঢাকায় পড়বো, কুষ্টিয়া আর থাকবো না মানে থাকবোই না, ঠিক আছে? কিন্তু তারপরও আমার কলেজ ছিল কিন্তু কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে? এটা তোমাদের সাথে একদিন গল্প করব যে কেন এত ইচ্ছা করার পরেও এবং ঢাকার কলেজগুলোতে চান্স পাওয়ার পরেও আমি হচ্ছে কুষ্টিয়াতেই পড়াশোনা করছি। মানে ঢাকায় রাজুকে, বিকর্নেসা, তারপরে হচ্ছে তোমার আজমদি ক্যান্টনমেন্ট, সবগুলোতে চান্স পেয়েও আমি কি করছি, আমি তারপরেও কোনটাতে পড়ছি বলতো? কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে পড়ছি। হ্যাঁ, তার মানে যারা একটু কনফিউশনে আছো যে এলাকায় পড়লে কি আমি ভালো কিছু করতে পারবো, ভালো জায়গায় চান্স পেতে পারবো, এটা এটা কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে এই কনফিউশনটা আমি একটু ক্লিয়ার করে দিই যে ঢাকায় পড়তে আসবো নাকি আমরা হচ্ছে এলাকায় পড়াশোনা করব, ঠিক আছে? আমি একটু বলি, আহ আমি যেহেতু এলাকায় পড়াশোনা করছি, কি কি ডিমেরিটস ছিল আমি বলি। এলাকায় পড়াশোনা করার ক্ষেত্রে প্রথম ডিমেরিটস আমার কাছে যেটা মনে হয়েছে, ঢাকার কলেজগুলোতে খুব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, ডিবেট হয়, তারপরে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়। এগুলো করেও কিন্তু লাইফে মানে যখন ইউনিভার্সিটিতে উঠছি দেখছি যে ওদের ওই ট্যালেন্টগুলো অলরেডি আগের থেকে আসছে, দেখছি এটা। আবার আমার সাথে যারা হচ্ছে স্কুলে পড়াশোনা করতো তারাও কিন্তু অনেকে হচ্ছে এনডিসি তে চলে গেছে, ওই টাইমে এনডিসি তে চলে গেছে, ওরা অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল। বাট তারপরও দেখা যাচ্ছে অ্যাডমিশনের সময় ওরা ভালো জায়গায় চান্স পেল না। কেন? কারণ ওই যে ওই টাইমটাতে যে ওরা সোয়াপ করলো, অন্য জায়গায় যে চলে গেল, এটার ফলে ওই জায়গায় অ্যাডজাস্ট করা কিন্তু মানে সহজ কথা না। আমরা যখন ইউনিভার্সিটিতেই মানে এই যে কুষ্টিয়াতে এতদিন পড়াশোনা করার পরে যখন ইউনিভার্সিটিতে আসছি, তখনই আমার হচ্ছে মাথা শেষ যে মানে এখানে কিভাবে অ্যাডজাস্ট করবো ঢাকার মতো একটা জায়গায়। এমনকি অ্যাডমিশনের মতো একটা জার্নিতেও আমার কি হয়েছিল যে আমি খাপ খাওয়াতে পারছিলাম না ঢাকায় এসে। তাহলে তুমি কিন্তু অনেক ছোট, এতদিন স্কুলে পড়াশোনা করছো, একটা জায়গায় প্রায় 10 বছর ধরে তুমি থাকছো, তারও বেশি থাকছো, হঠাৎ করে আব্বু আম্মুকে ছেড়ে চলে আসা এবং হচ্ছে নতুন জায়গায় অ্যাডজাস্ট করা, এটা কিন্তু হিউজ লেভেলের একটা ব্যাপার, ঠিক আছে? স্বাভাবিকভাবে আমরা অনেকেই এই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। এবং এটা ভাবার কোনো কারণ নাই যে আমি যদি ঢাকায় পড়াশোনা না করি তাহলে আমি বুয়েট, ঢাবি, মেডিকেল এগুলোতে চান্স পাবো না। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু ঢাকায় যারা পড়াশোনা করে তাদের অ্যাডভান্টেজ কি, তারা ঢাকা ইউনিভার্সিটি কোনো ভাই আপুর কাছে পড়তে পারে। তুমি কিন্তু বাসায় বসে, এই যে আজকে তোফাল ভাই যে কথাটা বললেন, তুমি কিন্তু বাসায় বসেই এই যে দেখো আমাদের এই একটা কোর্সে মানে আমাদের বায়োলজি প্লাস কেমিস্ট্রি এই কোর্সে তোমরা 3 জায়গার এবং কি বাংলাদেশের টপ 3 জায়গার হচ্ছে স্বাদ পাচ্ছ। ভাই আপুরা প্রতিনিয়ত ক্লাসে তোমাকে ঢাবির গল্প বলবে, ডিএমসির গল্প বলবে, বুয়েটের গল্প বলবে। এইটার স্বপ্ন দেখতে দেখতে পড়াশোনা করতে করতে এমনিই তুমি চান্স পেয়ে যাবা, ঠিক আছে? আর যারা ঢাকায় পড়তে চাচ্ছ তাদের কাছে আমার সাজেশন হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবা কিনা, সবকিছু ওয়েল সাফিসিয়েন্ট আছে কিনা,
এটা একটু ইনশিওর করে দেন হচ্ছে ঢাকায় পড়াশোনা করার কথা চিন্তা করবা। সো ব্যাপার হচ্ছে এলাকাও ওকে, ঢাকাও ওকে, দুটোরই পজিটিভ নেগেটিভ সাইড আছে। তোমার ডিসিশন যে তুমি মানে পজিটিভ নেগেটিভ সাইড আছে, এবং টোটালি ডিপেন্ড করবে তুমি কিভাবে পড়াশোনা করছো তার উপরে তোমার বাদবাকি জার্নিটা। তবে হ্যাঁ, এলাকায় পড়লে হচ্ছে অনেক সময় আমাদের পড়াশোনার কোয়ালিটি একটু কমে যায়, আমার যেটা হয়েছিল এরকম অনেক সময় হতে দেখা যায়, যেহেতু ঢাকার কলেজগুলোতে কম্পিটিশন অনেক বেশি। তো ঢাকায় এসে যদি পড়াশোনাই না করো তাইলে কম্পিটিশন দিয়ে কি হবে, রাইট? সো এই ব্যাপারটা মাথায় রেখে তোমরা হচ্ছে এই ডিসিশনটা নিবা। এরপরে যে বায়োলজি কোর্স কি করাই লাগবে, ঠিক আছে? মানে অনেকের একটা ইয়ে থাকে, বায়োলজি আমি 4 সাবজেক্ট নিছি, আবার যারা তোফাল ভাইয়ের মতো ডিএমসি তে পড়বা, ডাক্তার হবা, তারা কিন্তু বায়োলজি মেন সাবজেক্ট নিবা, ঠিক আছে? এটা কিন্তু খুবই অবভিয়াস ব্যাপার। না, বায়োলজি মেইন পড়বেন? সাবজেক্ট নিবে সেটা না, আমার নিজেরই মেইন সাবজেক্ট বায়োলজি ছিল না, এটা ম্যান্ডেটরি না। এখন এটা দিয়ে আমরা উত্তর শুরু করি। এই ভিডিওটা তো এই মুহূর্তে যারা দেখছো ভবিষ্যতে আরো অসংখ্য বাচ্চা দেখবে, রাইট? তো বায়োলজি কোর্স কি করাই লাগবে কিনা, উত্তরটা একই সাথে হ্যাঁ এবং একই সাথে না। তোমাকে খুব পরিষ্কারভাবে বলি, 2020-এর আগে এবং পরে পৃথিবীটা কিন্তু আর একরকম নাই, এটা তোমাকে মেনে নিতে হবে। প্রি কোভিড আর পোস্ট কোভিড, আমি যখন পড়েছি তখন আমি বায়োলজি একটা প্রাইভেট পড়ি নাই, আমি ওই প্রাইভেট না পড়েই ধরো ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি। ট্রুথ, আমার সাথে যারা চান্স পেয়েছে তারা অনেকেই বায়োলজি পড়েছে, আবার অনেকেই পড়ে নাই। কিন্তু তখন এই সুযোগও ছিল না। ধরো আমি রাজুক কলেজে পড়েছিলাম, তোমরা অনেকে এখানে যারা লাইভটা দেখছো এখন ভবিষ্যতে দেখবা, তোমাদের মধ্যে অনেকে রাজুক কলেজে পড়বা। রাজুক কলেজে স্যাররাই প্রাইভেট পড়াতো, আমি পড়ি নাই। এবং আমি পড়ি নাই তারপরেও সেটা আমার ঢাকা মেডিকেলে চান্স পেতে সেটা আমাকে বাধাগ্রস্ত করে নাই, আমি তো চান্স পেয়েছি। আবার অনেকেই ছিল যারা বায়োলজি পড়েছে তারপরেও চান্স পায় নাই, এটাও তো ঘটেছে। বাট বিষয়টা হলো যে কোভিডের আগে এবং পরে যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো, ওই সময় ধরো ডিএমসির একজন ভাইয়াকে দেখলে আমার চোখে মুখে, আমার ঠিক আগের বছরে রাজুক কলেজ থেকে ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় মেধায় সেকেন্ড হয়, মানে পুরো বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো ওই ভাইয়াকে একবার দেখার জন্য আই ওয়াজ লাইক ক্রেজি, ক্রেজি একদমই। আমি তাকে দেখার জন্য, তাকে একবার মসজিদে আমি দেখি, বিশ্বাস করবে না, মসজিদে নামাজ শুরু হবে আর 2 মিনিট পরে তাকে আমি 3 কাতার সামনে দেখি। আমি জাস্ট লাফিয়ে মুসল্লি টুসল্লি গুনার টাইম নেই, লাফায় চলে গেলাম ভাইয়ের কাছে, ভাই আপনি কি ওই ভাই? ভাই তো একটু হকচকাই গেল, আরে আমি পরিচয় দিলাম আমার। তো পরিচয় দিয়ে কথা বললাম, তার কাছে এক লাইন একটা পরামর্শ নেওয়াটাও ছিল বিশাল একটা ব্যাপার। কিন্তু 2020-এর পরবর্তীতে ব্যাপারটা তো আর একই রকম নাই। এখন ধরো দেশের টপ এডুকেটররা অনলাইনে পড়াচ্ছে। এখন অনলাইনে কারা পড়ায়? যাদের ধরো কনফিডেন্স আছে যে আমি ভালো পড়াই, নাহলে তো মানুষ গালিগালাজ করে, ভাই তুই কেন কোর্স পড়াচ্ছিস, রাইট? তো এখন এটা মুক্তবাজার অর্থনীতির যুগ, এখানে প্রতিযোগিতায় যে এগিয়ে যাবে সেই ভালো করবে। বিষয়টা হলো যে ওই ভাইয়াদের কাছ থেকে গাইডলাইনটা পাচ্ছে, এবং কোনো সন্দেহ নাই যে ভাইয়েরা পড়ায়। ধরো আমি এই ফিল্ডে 2012-13 থেকে আমি পড়াচ্ছি, 13 থেকে 25 গুণে দেখলে 23 বছরের যাত্রা, 13 বছরের যাত্রা আমার। 13 বছরে অসংখ্য বাচ্চা কাচ্চা আমার কাছে পড়েছে যারা চান্স পেয়েছে, আমার তো একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা তুমি চাইলে তুমি আমার চেয়ে ভালো পুরো বইটা পড়ে ফেলতে পারবা, কিন্তু এই অভিজ্ঞতাটা চাইলেই তুমি অর্জন করতে পারবা না শুধু বই পড়ে, রাইট? তো বায়োলজি কোর্স করা লাগবেই কিনা, উত্তরটা হলো যে করতেই হবে এমন কিছু না। তবে যারা করবে নিঃসন্দেহে তারা এগিয়ে থাকবে, এবং সেটা আমার সাথে বা তন্দ্রার সাথে হতে পারে, বা তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনাদের পড়া আমি বুঝতে পারছি না, তাহলে যে কোনো জায়গায় হতে পারে। তবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিব যে তোমরা সবার পড়া তো বুঝবা না, কেবল তোমরা পার করছো। তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শেষ শেষ করো। দেখো আমরা তন্দ্রা আপু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, তন্দ্রা এসডিতেও দিয়ে দিও, এবং এসসিস এর পেজে যেখান থেকে লাইভ আছে সেখানেও দিয়ে দিও। আমরা তোমাদের জন্য একটা ফ্রি সাইকেল লঞ্চ করেছি, যে তোমরা কি আমাদের পড়াটা কিছু বুঝো কিনা। এইচএসসির একটা চ্যাপ্টার আমরা চেষ্টা করব তোমাকে পানি ভাত করে গুলিয়ে খাইয়ে দিতে, একদমই তোমার মানে তোমাকে এখনই পড়াটা শুরু করতে হবে তা না। তুমি ক্লাসটাতে আসো, জাস্ট গ্রুপটাতে যুক্ত হও, ক্লাসটা 30 মিনিট করো, 10 মিনিট করো, 5 মিনিট করো, জাস্ট অ্যাটেন্ড করো। দেখো তুমি কি বইয়ের ওই লাইনটা আমার কাছ থেকে শোনার পর বেটার বুঝতে পারো কিনা, বইয়ের ওই লাইনটা তুমি কি বেটার ফিল করতে পারো কিনা। দ্যাটস ইট। তো কোর্স করতে হবে কি হবে না তুমি জাস্ট তারপর তুমি সিদ্ধান্ত নিবা, এই সিদ্ধান্ত আমরা তোমাকে চাপিয়ে দিব না। এবং এখানে বেশ কয়েকজন 26-এর বাচ্চা, 25-এর বাচ্চা, 24-এর বাচ্চা, ওরা বলছে ভাই ওদেরকে একটু রেস্ট নিতে দেন, ভাই ওদের উপরে জুলুম হয়ে যাচ্ছে। ট্রুথ, আমরা তোমাকে কিন্তু বলতেইছি না যে তুমি আজকে থেকে পড়া শুরু করো। পড়া শুরু হবে জুনের শেষ সপ্তাহে, জুলাইয়ের প্রথম সপ্তাহে, এটাই সত্যি। জুনের শেষে, জুলাইয়ের। কিন্তু তোমাকে প্রথম কথা হচ্ছে, তুমি সাগর পাড়ি দিয়ে মহাসাগরে যাবা, তোমার শিপ, তোমার জাহাজটা ভালো হতে হবে। জাহাজে যদি ফুটো থাকে, তোমার যে নাবিক,
তুমি যদি আসল নাবিকের ভালো নাবিকের সাথে যাত্রা শুরু না করো, তুমি ভাই মধ্যসাগরে ডুবে যাবা। নতুন জাহাজ ধরে কুলে মানে এই যাত্রা পাড়ি দেওয়া এটা কঠিন। আমরা জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম যে আমাদেরও একটা এই সাইকেলে চড়িয়ে আমরা তোমাকে সাগর পাড়ি দিব, জাস্ট জানিয়ে রাখা। দ্যাটস অল, এইটুকুই আলোচনা। ওকে, এখন যাদের টার্গেট ডিএমসি, যদি মিস হয় ডিএমসি ডিইউ, এই বিষয়ে তন্দ্রা তোমাদের আরেকটু বলুক, তারপরে আমরা এই স্লাইডের পরে পাহলুই ভাইয়ের কাছ থেকে শুনবো যে আমাদের আসলে কি করা উচিত। আচ্ছা, ব্যাপার হচ্ছে দেখো, ইন্টার লাইফ মানেই হচ্ছে শুরু থেকেই কলেজ কি হবে মাথার মধ্যে থাকে না, একাডেমিক লাইফ কি হবে মাথার মধ্যে থাকে না, এইচএসসি কি হবে মাথার মধ্যে থাকে না, মাথার মধ্যে থাকে আমি একদিন ডাক্তার হব, আমি একদিন ইঞ্জিনিয়ার হব, অথবা অনেকের থাকে এক্সেপশনাল স্বপ্ন যে আমি ঢাবিতে, যারা বড় ভাই আপুকে পড়তে দেখছো, ফার্মেসিতে পড়বো বা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়বো, এইগুলো হচ্ছে থাকে। সো ব্যাপার হচ্ছে যে তুমি দুটো জায়গার কথা যদি চিন্তা করো, সেটা হচ্ছে ডিএমসি বা মেডিকেল এবং হচ্ছে ইউনিভার্সিটি, এই দুটো জায়গাকে কম্বাইন করলে তুমি যে কোর্সটা করলে বা তুমি যাদের সাথে থাকলে এই জিনিসটা সম্পর্কে একটা ফিল পাবা, সেটা হচ্ছে এই কোর্সটা। কারণ তোফাইল ভাইয়া প্রতিটা ক্লাসে ক্লাসে তোমাদেরকে ডিএমসি তে কিভাবে উনি পড়ছিলেন, কিভাবে উনি মানে পড়িয়েছেন এতদিন, বইয়ের এই লাইনটা অমুক জায়গায় এসেছে, তমুক জায়গায় এসেছে, এগুলা বলতে থাকবে। আর ওই একই জিনিস আমি তোমাদের ক্লাসে বলতে থাকবো যে এটা ঢাবিতে এভাবে আসে, এটা ঢাবিতে ওইভাবে আসে। তার মানে ব্যাপারটা দেখো যে যাদের টার্গেট ডিএমসি তারা তো শুরু থেকে এটা শুনতেছো। যদি কোনো কারণে, কারণ আমরা জানি যে ডাক্তারি মানে ডাক্তার হওয়া বা মেডিকেলে কম্পিটিশনটা তো আসলে অনেক টাফ, এখানে আবার সেকেন্ড টাইমাররাও থাকে। সো এই কারণে কিন্তু প্রিপারেশনটা শুরু থেকে মানে স্টার্ট করা অনেক জরুরি। তাদের জন্য থাকছে ডিইউ, অর্থাৎ আমার কাছ থেকে এই পুরো জার্নিটাতে ডিইউ সম্পর্কে তোমরা গাইডলাইন পাবা। ঠিক আছে? ওকে, ভাইয়া যদি এবার এসে একটু বলেন আর কি। ঠিক আছে, আচ্ছা। সো বই কিনবা কোনটা, এটা তোমাদের পাহলবি ভাইয়া যখন আসবেন তখন উনি কেমিস্ট্রিটা বলবেন। তো আমি একটু বায়োলজিটা বলি, ঠিক আছে? আমার টেবিলে 10টা রাইটারের বই ছিল, প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে রাইটারের বই ছিল। মানে বাজারে যে এত বই, সব আমি কিনছি এবং বইগুলো যখন বিক্রি করছি তোমরা বিশ্বাস করো না, 4000 টাকা আমি বই বিক্রি করেই পাইছি। তো আমি এতগুলো বই পড়ার পরে আমি এত আফসোস করছি যে ইস, আমাকে যদি কেউ বলতো যে একটা বই বেস্ট ভাবে পড়লে আমি দুনিয়ার সব জায়গায় চান্স পাইতাম, সবচেয়ে ভালো রেজাল্ট করতাম, এটা আমাকে কেউ কখনো বলেনি। অন্যান্য সাবজেক্টের কথা ভাইয়ারা সুন্দর করে বুঝাবে, বাট যদি আমাকে প্রশ্ন করো যে বায়োলজির কথা, বায়োলজিতে জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য হাসান স্যারের বই, আমি কিন্তু হাসান স্যারেরই স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটিতে হাসান স্যারের কাছে পড়াশোনা করছি এবং পরবর্তীতে হাসান স্যার মানে তো আরো আগে থেকে, মানে আমি আগে হাসান স্যারের বই পড়ছি তারপরে আবার হাসান স্যারের কাছে পড়াশোনা করছি, জিনিসটা হচ্ছে এমন। সো বায়োলজি ফার্স্ট পেপারে আমাদের হাসান স্যারের বই এবং সেকেন্ড পেপারে গাজী আজমল স্যারের বই। এরও বাহিরে গিয়ে তোমাদেরকে অনেকে পরামর্শ দিবেন যে আলিম স্যারের বই কেনার। সো আলিম স্যারের বইটা তোমরা ব্যাকআপ হিসাবে রাখতে পারো, বাট তোমরা এই একটা এবং এই একটা বই পড়লে তোমার কোথাও কোনো কিছু আটকাবে না। হ্যাঁ, অনেক সময় দেখবে একটা এমসিকিউ আলিম স্যারের বই থেকে চলে আসছে, তুমি কি এনশিওর করো 30টার মধ্যে তুমি 29টা এমসিকিউ পারো কিনা, ওই একটা নিয়ে পরে টানাটানি করবা। ঠিক আছে? সো একটা বই এবং এটা ভালো করে আমরা পড়বো। ঠিক আছে ভাইয়া? কোন কোর্সটা করব, এই স্লাইডটা আমরা ইচ্ছাকৃত রেখেছি কারণ এইটা তোমাদের একদম অবধারিত প্রশ্ন, এইটাই তোমাদের প্রশ্ন। কারণ তুমি একটু খেয়াল করো, তোমরা একটু পরে কনফিউজড হয়ে যাবা। ভাইয়া এসিএস এ তো আগে ভাইয়া কেমিস্ট্রি সাইকেল একটা ছিল বা এরকম কিছু, বায়োলজিও তো ভাইয়া কম ছিল, ভাইয়া পড়বো কোনটা, কার কাছে পড়বো? তোমাকে আমি পিওরলি বলি ভাইয়া, এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত যে তুমি আসলে এখানে প্রত্যেকেই ভালো শিক্ষক। তোমরা জানো যে এসিএস এর ব্র্যান্ড ভ্যালুটাই তৈরি হয়েছে ভালো ভালো শিক্ষক দিয়ে, রাইট? এখানে সাধারণত যারা ভালো পড়ান তাদেরকেই তারাই এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়, এই প্ল্যাটফর্ম তাদেরকেই প্রমোট করে। এখানে কেউ তোমার ক্ষতি চাইবে না, কেউ তোমাকে খারাপ পড়াবে না, এই বিষয়ে নিশ্চিত করতে পারি। তোমার কার পড়াটা পড়তে ভালো লাগছে, কার কথা শুনতে ভালো লাগছে, কার কথা একবার শুনলেই তোমার কানে লেগে থাকছে, এবং কার ক্লাসটা করার পরে বইয়ের পড়াটা পড়তে ভালো লাগছে। এই তো, তুমি নিশ্চয়ই একটা জার্সির জন্য বা ভাইয়া একটা বই দিচ্ছে
এই জন্য তুমি কোনো কোর্স এনরোল করবে না। যদি করো তাহলে তুমি ধরেই নাও যে তুমি অলরেডি ভুল পথে চলে গেছো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম যে ভাইয়া আমি শুধু একটা জার্সির জন্য এই কোর্সে যাচ্ছি। প্রত্যেকেই জার্সি দিবে তার কোর্সে, প্রত্যেকেই বই দিবে। কিন্তু এগুলা তো তোমাকে জাস্ট বোঝানোর জন্য। এটা দেখে তুমি কারো কোর্সে কখনো এনরোল করবে না যে শুধু জার্সির জন্য আমি কোর্সে এনরোল করছি। তোমার কাজ হবে প্রত্যেকের ক্লাস করা। ক্লাস করে তুমি দেখো যে এই ভাইয়া আপনার পড়াটা আমি ভালো বুঝি, তার কোর্সে এনরোল করো। এখানে তো আমি তোমাকে জোর করতে পারবো না যে তুমি আমাদের কোর্সে এনরোল করো। তো আমি তোমাকে বড় ভাই হিসেবে বলবো, তুমি যেহেতু ২ বছর ইনভেস্ট করবা তোমার পড়ালেখার, তোমার গুরু তুমি ঠিক করে নিবা যে ভাইয়া আমার স্বপ্ন তো আমি আপনার মতো মেডিকেলে পড়তে চাই, বা আমি তন্দ্রাপুর মতো পড়তে চাই, বা আমি ভাই এই জায়গায় করতে চাই, তাহলে আমি ভাই এই পড়তে চাই। এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি তোমাকে এটা ফ্র্যাঙ্কলি বললাম এবং আবারও বলছি, জাস্ট আবেগের বশবর্তী হয়ে এবং আর ৮-১০ জন ভর্তি হয়ে গেল, ভাই আমি ওটাতেই ভর্তি হব। এটা করলে তুমি দেখবা যে তোমার মাঝপথে গিয়ে তোমার মনে হবে যে আমি একটা আমার সময়টা নষ্ট করলাম। টাকা জীবনে যাবে আসবে, হাতের ময়লা। তুমি এটা ভবিষ্যতে অনুভব করবা। এই যে সময়টা, এটা কখনো ফিরে আসবে না। এই যে তোমার সময়টা তুমি ৩ মাস ৬ মাস পার করে ফেললা। যে ভাইয়া আমি তো না আমি ব্যাপারটা ভালো লাগছে না। ক্লাস ৪০টা তুমি করলা ১০টা। কারণ ৩০টা করার ভিতর থেকে তোমার প্রেরণা আসছে না যে আমি ক্লাস ৩০টা শেষ করি। ভাইয়া এই সময় কিন্তু আর কামব্যাক করবে না। ট্রুথ। এবং তুমি যদি মনে করো যে ভাইয়া আমি টপ রেজাল্ট করতে চাই ডিএমসি তে, আমি টপ রেজাল্ট করতে চাই ডিইউ তে, বিশ্বাস করো এইচএসসির পুরো সময়টাই এই পরিশ্রম তোমাকে করতে হবে। হ্যাঁ? এবং তুমি যদি মনে করো এটা হেসে খেলে হয়ে যাবে, এটা সত্যি না। একজন বলছে ভাই আমার খুব রীতিমতো ভয় লাগছে। ভয় পাওয়ারই মতো। জাস্ট তোমাকে খালি একটা ছোট্ট কাহিনী বলে নেই যে আমার লক্ষ্য ছিল এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো, এগুলো আমার লক্ষ্য কোনোদিনই ছিল না। আমি যখন রাজু কলেজে ভর্তি হই, আমার লক্ষ্য ছিল ভাইয়া মেডিকেলে ফার্স্ট হওয়া। তখন আমি ডিএমসি টিএমসি চিনতাম না। ঠিক আছে? আমার মেডিকেলে চান্স পাওয়া ফার্স্ট হওয়াই ছিল আমার লক্ষ্য। তো আমি সেই অনুসারে পুরোটা সময় পড়ালেখা করেছি। দ্যাট ওয়াজ মাই ড্রিম। পুরোটা সময় আমি এইভাবেই পড়ালেখা করেছি। বায়োলজি বই সেভাবেই পড়েছি এবং কেমিস্ট্রি বই তোমরা যদি মনে করো শুধু বায়োলজি পড়লে মেডিকেল চান্স পাবে, নট নেসেসারি। কেমিস্ট্রি তোমাকে বেস্ট অফ দ্য বেস্ট পড়তে হবে। ৩০ থাকে বায়োলজি, ২৫ তো থাকে কেমিস্ট্রি, মাত্র ৫ মার্কের গ্যাপ। ফিজিক্স যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে হবে, সাথে জিকে ইংলিশ পড়তে হবে। সো বিষয়টা হলো যে তোমাকে প্রথম কথা কার কোর্সটা কিনবো, তুমি তোমার লক্ষ্য ঠিক করো যে তুমি আসলে কি চাও। তারপরে সেই শিক্ষকের সেই সেক্টরে কারা কারা পড়াচ্ছে সেটা ফিক্স করো, তাদের ক্লাস দেখো। তুমি যদি মনে করেছো না ভাইয়ের ক্লাসে ভালো বুঝি, জাস্ট জয়েন করো। এই তো। সো আশা করি এটা নিয়ে কখন কনফিউশন হবে না, ইনশাল্লাহ। আচ্ছা, কেন কোর্সটা করবা? যদি বলি ধরো আমরা এখন আমাদের কোর্স লঞ্চ করছি আজকে, তুমি কেন আমাদের কোর্সটাই করবা? তন্দ্রা ও কেন আমাদের কোর্সটাই করবে? ও কেন বাকিদেরটা চাইলে করতে পারে, তুমি এসে ৩টাই করো। ৩ জন শিক্ষকের সব গুণগুলা তুমি নিবা। ৪ জন শিক্ষকের সব গুণগুলা তুমি নিবা, নিয়ে তোমাকে সুপারম্যান বানাবা। তুমি চাইলে বানাতেই পারো, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা তোমাকে কি অফার করছি আমরা জাস্ট সেটা বলবো এখন। আচ্ছা, দেখো, আমি আমি জানি না ভাইয়ার এইচএসসি রেজাল্ট কি, বাট আমি শিওর ভাইয়ার এইচএসসি তেও ভাইয়া একদম টপ নচ রেজাল্ট করছিলেন। এমনিতেও তো ভাইয়ার কলেজটাও দারুণ একটা কলেজ ছিল, ঠিক আছে? আমার খুব ড্রিম ছিল এইসব কলেজে পড়ার আর কি। সো ব্যাপার হচ্ছে, আমরা যখন অ্যাডমিশনের কথা বলছি, সবার আগে তো এইচএসসি রেজাল্টটা ভালো করতে হবে। এইচএসসি রেজাল্ট ভালো না করলে কি হবে বলো তো? এটা কি রেকর্ড ভিডিও নাকি? না না না, এই যে তোমার কমেন্ট পড়ে ফেললাম, এটা তো রেকর্ড ভিডিও না, ঠিক আছে? আমি তো কথা বলছি তোমার সাথে। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, যখন তুমি এরকম ড্রিম দেখছো লাইফে অনেক চেঞ্জেস আনার, তখন তোমাকে সবার আগে না এইচএসসি রেজাল্টটা ভালো করতে হবে। আর এইচএসসি তে কি আসবে? সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। তাহলে সৃজনশীল লেখার কৌশলটা জানতে হবে না? বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে না? যেন তুমি এখন থেকে এক ধাপ এগিয়ে থাকো। আমরা প্রতিটা অধ্যায় শেষে তোমাদেরকে সৃজনশীল লেখার কৌশল, যেটা আমি পার্সোনালি ভাইয়ের সাথে আমার কথা হইছে, যে ক্লাসটা আমি নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি কিন্তু পড়াশোনা কম করে, সত্যি কথা, এই কৌশল দিয়েই বৃত্তি পেয়ে গেছি, ঠিক আছে? এইচএসসি তে বৃত্তি পাইছি, এসএসসি তে বৃত্তি পাইছি, এইগুলা দিয়েই, ইভেন হচ্ছে ডিপার্টমেন্টে টপ করছি এই কৌশল দিয়েই। তো এই কৌশলটা আমাদের লাগবে। এবং যারা আমার আগে ক্লাস করছো তারা কিন্তু জানো যে আমি তোমাদেরকে পড়াই কম, পড়ানোর থেকে বেশি কিন্তু কৌশল বলি। আরেকটা জিনিস বলি, সেটা কি বলতো? এটা ভাইয়ার দায়িত্ব, ঠিক আছে? ভাইয়া হচ্ছে অ্যাডমিশনের এবং মানে মেডিকেল হোক, ভার্সিটি হোক, মানে যেহেতু বুয়েটে তো আর হচ্ছে ইয়ে আসে না, মেডিকেল মানে বায়োলজি আসে না, তো বায়োলজির ক্ষেত্রে সকল এমসিকিউ এর একটা সমাধান ক্লাস হবে প্রতিটা অধ্যায় শেষে, সেম। আর যে কথাটা বলছিলাম, প্রতিটা অধ্যায় শেষে, অধ্যায়ের ভেতরও ভাইয়ারা মানে ভাইয়া এবং আমি মিলে প্রচুর পরিমাণ, এটা এমনি মনে রাখবো, ওটা অমনে মনে রাখবো। আসলে আমি বলি,
তোমরা ইন্টারে মানে অন্যান্য সাবজেক্টগুলা বেসিক ক্লিয়ার করে পড়বা, বায়োলজিতেও অবশ্যই বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, বায়োলজিতে হচ্ছে সবকিছু দেখে বুঝে শুনে পড়তে হবে, বাট বায়োলজি দিন শেষে কি করতে হবে, মনে রাখতে হবে। মুখস্থ নিয়ে মাথা ঘামাতে হয়, যে মুখস্থ থাকে না, মনে থাকে না। বায়োলজি মানে আমি সত্যি কথা যদি বলি, তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য না, ইন্টারে বায়োলজিটা কিন্তু আসলেই মনে রাখা টাফ, ঠিক আছে? সো এটা মনে রাখার টেকনিক দিয়ে মনে রাখতে হবে। সো আমরা ক্লাসের মধ্যেও এটা এনশিওর করব যে প্রতিটা জিনিস যেন তুমি ক্লাসেই বসে মনে রেখে তারপরে ক্লাস থেকে বের হইতে পারো, এবং প্রতিটা অধ্যায় শেষে সবগুলো মনে রাখার টেকনিক আমরা একসাথে তোমাকে প্রোভাইড করব, ঠিক আছে? এবং আমাদের যেহেতু বললাম যে এই কোর্সে যেহেতু ভাইয়া আছেন, আমি আছি, তো শুরু থেকে আমরা মেডিকেল প্লাস ঢাবি, ডিএমসি প্লাস ঢাবির টার্গেট স্ট্র্যাটেজি শেয়ার করব। এছাড়াও আমাদের একটা ফুল টাইম সাপোর্ট সিস্টেম তোমাদের জন্য থাকবে। তোমরা যে কোনো সমস্যা বললে আমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য একদম তৎপর থাকবো। এই জন্য আমাদের একটা গ্রুপ থাকবে যেখানে তোমরা তোমাদের সমস্যা জানাতে পারবা, এবং সেই সমস্যাগুলোর আমরা হচ্ছে কন্টিনিউয়াসলি ভাই এবং আমি সবসময় চেষ্টা করব সেটার হচ্ছে রিপ্লাই দেওয়ার। আচ্ছা, তো আমরা এই কোর্সে আসলে কি কি পাবো এটা তো জানতে হবে, ঠিক আছে? আপু আপনিও নিবেন লেকচার ক্লাস নাকি ভাইয়া একলা? আচ্ছা, ভাইয়া এবং আমি দুজন মিলে একলা একলা, মানে আমরা দুজন মিলে একসাথে নিব, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা, তোমরা জানো যে আমাদের এখানে 6টা সাইকেল লেখা আছে, বাট আসলে কিন্তু আমাদের সাইকেল 7টা, কারণ আমরা একটা হচ্ছে ফ্রি সাইকেল দিচ্ছি, যেই সাইকেলের ক্লাস শুরু হবে 25-এ, যেই সাইকেলের ক্লাস শুরু হবে 25-এ মে থেকে, ঠিক আছে? 25-এ মে থেকে ক্লাস শুরু হবে, এবং আমরা 5-এ জুনের মধ্যে এই ক্লাসটা শেষ করে দিব। এটা আমাদের দুটো পত্র থেকে দুটো করে অধ্যায় আমরা পড়িয়ে দিব আগেই, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো আমি রিকোয়েস্ট করবো সবাই এটাতে এনরোল করবা এবং ক্লাসে খালি বসে থাকবা, ব্যাস। এরপরেও 6টা সাইকেলে আমরা হচ্ছে পুরো কোর্সটা শেষ করব। প্রতিটা সাইকেলে 3টা থেকে 4টা অধ্যায় আমাদের থাকবে, তোমরা এটা আমাদের ওয়েবসাইটে দেখে নিতে পারবা, আমাদের কোর্স ডিটেল কিন্তু ওখানে আছে। এরপরে প্রতিটা চ্যাপ্টারের সুপার ড্রিম নোট, এটা আমাদের তোফাইল ভাইয়া নিজের হাতে করা ড্রিম নোট, ঠিক আছে? এবং এত সুন্দর করে দাগানো, এবং ওই বইটা দেখে তোমরা যে দাগানো বই মাথা নষ্ট করে দাও না, সেটা। এছাড়াও তোমাদের জন্য ভাইয়া যেটা বললেন, একটা জিনিস বুঝতে হবে, প্রতিটা কোর্সেই বই দিবে, প্রতিটা কোর্সেই জার্সি দিবে, ঠিক আছে? এইটা নিয়ে কোনো মানে ভেদাভেদ নাই যে ওই কোর্সে জার্সি দিচ্ছে, ওই কোর্সে বই দিচ্ছে, সব কোর্সে বই দিবে, সব কোর্সে জার্সি দিবে, ওকে? আচ্ছা, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে, মোটামুটি 2 ঘন্টা করে ক্লাসটা হবে, কিছুটা কম কিছুটা বেশি আর কি। সহজ টপিক হলে আমরা আগে ক্লাস করে চলে যাব। লাইভ ক্লাস থাকবে, আর্কাইভ ক্লাসও থাকবে, মানে মনে করো কোর্সে ভর্তি হইছো, এখন মনে হইছে আজকেই আমি সব পড়ে ফাটাই ফেলাই দিব, আর্কাইভ ক্লাস করে ফাটাই ফেলাই দাও, সমস্যা নাই। আর লাইভ ক্লাস তো থাকছেই, আবার এই লাইভ ক্লাসও পরে রেকর্ডেড ভার্সনে চলে যাবে। প্রতি ক্লাসে আমরা সিকিউ সাজেশন এবং হচ্ছে প্রতি ক্লাস শেষে আমরা একটা কুইজ নেওয়ার চেষ্টা করব, এবং সাইকেল শেষে একটা মেগা এক্সাম তো হবেই, মাস্ট। প্রতিটা সাইকেল শেষে মানে 3টা অধ্যায় শেষে করে করে বলতে পারো। বোর্ড বই লাগলে, যদি কোনো এক্সট্রা বই লাগে সেটাও আমরা কভারেজ দিব। এক কথাই তুমি জানো কোর্সটাতে ভর্তি হইলা, দেন হচ্ছে লাস্টে আমার তো এখন কোর্সে অনেক আশা করে ভর্তি হইছিলাম, এখন কি হইলো না হলো, এরকমটা ইনশাল্লাহ হবে না। আর আমাদের আছে ডেডিকেটেড ওয়েব অ্যাপ, যেটাতে তোমার ক্লাস করার কমফোর্ট জোন আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে? সো ভাইয়া সাইকেল প্ল্যানটা যদি একটু বলতেন আমাদের। ওকে, ঠিক আছে। এখানে এই সাইকেল প্ল্যানে যাওয়ার আগে আমরা যে সুপার ড্রিম নোটের কথা বললাম, তোমরা জাস্ট আমাদের সাথে ফ্রি সাইকেলে যুক্ত হও। আমরা তো 2টো চ্যাপ্টার পড়াবো, রাইট? আমি প্রথম চ্যাপ্টারটা নেই, কোষ বিভাজন। তোমার পুরোটা পড়াও লাগবে না, আমি তোমাকে বলছি তো, আমি তোমাকে পড়তে ডাকছি না, জাস্ট তুমি বইয়ের 2টা প্যারা আমার সাথে পড়ার চেষ্টা করো। বইটা পড়ার পর আমরা তোমাকে ড্রিম নোটটা প্রোভাইড করব, এবং এটারই তোমার বই আসবে। মানে এই জিনিসটা আমরা বই আকারে প্রকাশ করছি, এটা একটা অল ইন ওয়ান। কি আসতে যাচ্ছে তুমি এটা এখন কল্পনা করতে পারছো না। আমি তোমাকে বলি, বাজারে তুমি যে বইগুলো পাও সেখানে 2 রকমের বই আছে। কি রকমের বই? একটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিছু প্রচলিত গাইড, আমি সেগুলো নাম বললাম না, যেগুলো থেকে আসলে দাবি করা হয় সব প্রশ্ন কমন আসে, কিন্তু প্রশ্ন তো সব মূল বই থেকে হয়। আর একাডেমিক এইচএসসির জন্য কিছু বই আছে, যেই বইগুলো কি জাস্ট কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া, কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া, মানে দেয়ার ইজ এ গ্যাপ।
একটা এই পোর্শন ডিল করে, একটা এই পোর্শন ডিল করে। অর্থাৎ এমন কোনো বই নাই যেটা পড়লে তুমি একসাথে দুইটাই ডিল করতে পারবা। মানে তুমি এটা পড়বা এবং ইউ উইল ডিল উইথ বোথ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন, রাইট? আমরা তোমাকে সাইকেল ওয়ানে সেটাই অফার করতে যাচ্ছি, জাস্ট বোথ। তুমি যখন এটা পড়বা, তোমার থিওরি উইল বি টোটালি কভার্ড ফর এনি একাডেমিক অর এনি অ্যাডমিশন, দেন দেয়ার উইল বি প্র্যাকটিস কোয়েশ্চেন্স ফর একাডেমিক অ্যান্ড ফর অ্যাডমিশন। কোষ বিভাজন চ্যাপ্টারটা ওই বইয়ের যদি 20টা পেজ থাকে, দ্যাট ইজ অল ফর এভরিথিং, সব কিছুর জন্য। ওকে, সব কিছুর জন্য দ্যাট ইজ অল, মানে এইটুকু। তো তোমার লাইভ অলরেডি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। আমাদের সাইকেলের প্রথম যে সাইকেল লেখা আছে ফ্রি সাইকেল, ওটাতে এনরোল করে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাও এবং জাস্ট আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ওকে, তো আমরা সাইকেল প্ল্যানটা একটু খালি বলি যে সাইকেল মানে চক্রাকারে ঘুরছে। তো এখানে আসলে চক্র বলতে ছোট ছোট ভাগে, সাইকেল শব্দটা হচ্ছে এটা, আমার কাছে মনে হয় যে এটাকে ছোট ছোট পিজা যেমন ছোট ছোট 6টা স্লাইস 8টা স্লাইস থাকে, এটা আরো বেটার, রাইট? তো সাইকেল যদি শব্দটাই আমরা ইউজ করি, ছোট ছোট চাকা চাকা চাকা, এই 6 চাকা দিয়ে তোমার পুরো বায়োলজি জার্নিটা চলবে। তো প্রথম সাইকেলে দেখো, সাইকেল 1-এ আমরা সাইকেলগুলো একটু তাকায় দেখো, বেজোড় সাইকেলগুলা, যেমন সাইকেল 1, সাইকেল 3, সাইকেল 5, এই তিনটা হলো বোটানির। বোটানিতে মোট উদ্ভিদ বিজ্ঞানের মোট 12টা চ্যাপ্টার। 12টা দেখো, 1 2 3, প্রথম সাইকেলে 3টা পড়বো। ভাইয়া প্রথমে 3টা কেন, একটু বেশি পড়ান। তুমি যখন এটা শুরু করবা কোষের গঠন, যখন তুমি একটা 80 পেজের চ্যাপ্টার দেখবা, তোমার মনে হবে পুরো এসএসসি লাইফেই মনে হয় এত বড় বই তো বায়োলজি আমি এসএসসিতেই পড়ি নাই। পুরা বইয়ের সমান, বা পুরো বইয়ের সমান না হোক, পুরা বইয়ের অর্ধেক একটা চ্যাপ্টার, 80 পেজ। ক্যান ইউ বিলিভ দ্যাট? এরপর কোষ রসায়ন, ভাই এও একাই 40 পেজের মতো। সো তুমি যখন একটাতেই এত পড়া পড়বা, তোমার তো ভাই খুব কষ্ট লাগবে। এটাকেই সহজ করা আমাদের দায়িত্ব। সেই জন্য মাঝখানে একটা স্লাইস ছোট্ট কোষ বিভাজন আছে। আমরা যখন কোষের উপরে দক্ষতা অর্জন করে ফেলবো, তুমি বুঝবে বায়োলজিতে তোমার ভিত্তিটা শক্ত হয়ে গেছে। এবং এই সাইকেলটাই কিন্তু মাস্টার সাইকেল। বিশ্বাস করো, বায়োলজি তোমার ভালো লাগবে নাকি লাগবে না, জীববিজ্ঞানে তুমি আনন্দ পাবা নাকি পাবা না, এটাকে তোমার একটা বাজে সাবজেক্ট মনে হবে নাকি এটা তোমার ভালোবাসার সাবজেক্ট মনে হবে, এটা কিন্তু সাইকেল একই তৈরি হবে। আমি তোমাকে আমার অভিজ্ঞতা থেকে বলছি, অসংখ্য স্টুডেন্ট আমি পাই, তারা এই কমেন্টটাই করে যে ভাইয়া জীববিজ্ঞান একদম ভালো লাগতো না, একদম বিরক্ত লাগতো, একদম বোরিং একটা সাবজেক্ট। ভাইয়া আপনাদের সাথে যুক্ত হওয়ার পর আমার এখন এটা সবচেয়ে ভালো লাগার সাবজেক্ট। এখন তুমি কি এটাকে ভালো লাগাতে চাও নাকি এটাকে বোরিং সাবজেক্ট বানাতে চাও, এটা তোমার ব্যাপার। কিন্তু তোমার সিদ্ধান্ত তোমার হয়েই যাবে যে তুমি আদৌ প্রথম সাইকেলে কি করছো, পরেরগুলো তো সেটাকে জাস্ট ফলো করবে। তো আমরা এভাবে 3 নাম্বার সাইকেলে আমরা পড়বো 1টা 2টা 3টা 4টা চ্যাপ্টার। লাস্ট সাইকেলে 1 2 3 4, 4টা চ্যাপ্টার, এবং একটা তো বোধহয় আমরা আলোচনা করে ফেলছি, আরেকটা এক্সট্রা অনুজীব কোথায় গেল, 1 2 3 4, ওই যে অনুজীব 3 হ্যাঁ নম্বর হ্যাঁ সাইকেল। ঠিক আছে। তো এই দেখো আমরা এই 3টা সাইকেলে পুরো 12টা চ্যাপ্টার ডিল করে ফেলছি। একইভাবে সাইকেল 2 2 4 এবং 6 প্রাণীবিজ্ঞানের সাইকেল। এখন এই সাইকেলগুলা আমরা ভাগ করেছি প্রত্যেকটা সাইকেল অ্যারাউন্ড 3 মাস করে, 3 6 18 মাস। ভাইয়া আমাদের তো 2 বছর সময় আছে, 2 বছর সময় আসলে নাই, শেষের 6 মাস আমরা রিভিশনের জন্য রাখবো, ফাইনাল রিভিশনের জন্য। আমরা 18 মাসে পুরোটা শেষ করব। তোমার কাজ হলো জাস্ট এই গাড়িতে সাইকেলের পেছনে সিটে চড়ে উঠে বসা এবং আমাদেরকে সাইকেলটা চালাতে দেওয়া, এবং তুমি জাস্ট জাপটে ধরে বসে থাকা। দ্যাট উইল বি এ গুড জার্নি। জাস্ট তাকাতে তাকাতে, দুই পাশে তাকাতে তাকাতে যাও, দেখবে যে তুমি তোমার গন্তব্যে পৌঁছে গেছো। সো এই তো সাইকেল প্ল্যান। এখন তোমার এখনই সবকিছু কবে কোনটা পড়বে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, আমরা 1 to 1 আমরা একটার পর একটা এভাবে এভাবে আগাবো, ঠিক আছে? ওকে, আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো যে আহ, আহ, ভাইয়া অনেকের কলেজে তো এক একটা চ্যাপ্টার এক একভাবে শুরু হয়, সেটা আমরা কি করব? তো সেটা নিয়েও আমরা জানাবো। আমাদের সবগুলো সাইকেলের এনরোলমেন্ট কিন্তু অন থাকবে, ঠিক আছে? তো এগুলোর প্রত্যেকটাতেই শর্ট সিলেবাসের ক্লাসগুলো অলরেডি আর্কাইভ দেওয়া আছে বা আর্কাইভ দেওয়া থাকবে তুমি যখন এনরোল করা শুরু করবা। তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনি তখন সাইকেল 2 পড়াচ্ছেন কিন্তু আমার তো আসলে এই যে সাইকেল 4-এর এই ক্লাসটা লাগবে, বর্জ্য নিষ্কাশন, ভাইয়া এটার ক্ষেত্রে কি করব? তো ভাইয়া এইটার ক্ষেত্রে তুমি জাস্ট এনরোল করবা, বর্জ্য নিষ্কাশন এই ক্লাসটা তুমি দেখে ফেলবা, আর্কাইভ ক্লাস করা আছে, পরে যখন লাইভ হবে তখন তুমি আরেকবার লাইভে একটু রিভাইজ করে ফেললে আমাদের সাথে। দ্যাট ইজ অল ফ্রম দ্য সাইকেল প্ল্যান। ওকে, গ্রেট। কোর্স টাইমলাইন যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, এটা শুরু হচ্ছে জুনের শেষ সপ্তাহে। আগামী 1 মাস পুরাই আনন্দ। নানা বাড়ি যাও, দাদা বাড়ি যাও, মামা বাড়ি যাও, খালু বাড়ি যাও, খালা বাড়ি যাও, কক্সবাজার চলে যাও। সেন্ট মার্টিন যেতে বলতে পারতাম কিন্তু সেন্ট মার্টিন তো বন্ধ, যেতে পারবা না।
পাহাড়ে চলে যাও, সমুদ্রে চলে যাও, ঘুরো, একদম মজা করো, একদম আনন্দ করো। যখন ফিরে আসবা তখন তুমি যাতে একটা মোটিভেটেড, যে আগামী 2 বছর জীবনের সেরা পরিশ্রমটা করতে চাও, সে যাতে এই মোটিভেটেড থাকো। এবং এই পরিশ্রমটা তুমি দেখো নভেম্বরের শেষ, আমরা যেটা তোমাকে বললাম 18 মাসের মধ্যে শেষ করব, তুমি দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখানে 5 মাস আর ওখানে 12 মাস, তো 12 আর 5 17 মাসের মধ্যে আমরা তোমাকে পুরোটা শেষ করে দিব। দেখো এই যে, এই হলো কথা। এখন তোমাকে এত দূর ভাবা লাগবে না ভাই, তুমি কষ্ট করে প্রথম সাইকেলটা তো সাফল্যের সাথে শেষ করো, এর মধ্যে তোমার মেলা প্যারা আছে। তোমাকে কলেজে ভর্তি হতে হবে, তোমার জীবনে পরিবর্তন আসবে, বাসা ছেড়ে তুমি ঢাকায় আসবা, নাকি বাসা ছেড়ে লোকাল এলাকাতেই পড়বা, নাকি অন্য কোনো জায়গায় যাবা, তোমার সেটেল হওয়ার বিষয় আছে, বন্ধু বান্ধব বদলে যাচ্ছে সেটার বিষয় আছে। বাট এর মধ্যে তোমাকে যেটা করতে হবে, পড়ালেখাটাকে তো ভালো লাগা শুরু করতে হবে। এসএসসির পড়া যদি হয় 10, এইচএসসির পড়া ভাই 10 গুণ বেশি, 100। টাফ, হার্ডেস্ট, পুরো শিক্ষা জীবনের সবচেয়ে কঠিন সময় এইচএসসির পড়া। এত এত কঠিন পড়া, তুমি যা শুরু করলেই বুঝতে পারবা। তো এটুকু আমরা বলতে পারি যে আমরা তোমাকে সাহায্যের জন্য আছি। সো তন্দ্রা, টাইমলাইন নিয়ে আর কিছু বলবা? দ্যাটস গ্রেট। ঠিক আছে, তো ক্লাস কবে থেকে শুরু? উই হ্যাভ জাস্ট ডিসকাসড যে আমরা জুন মাসের শেষ থেকে শুরু করছি। আবারও লিখে দিচ্ছি, জুনের শেষ থেকে, জুনের শেষ সপ্তাহ। আজকে মে মাসের 3য় সপ্তাহ চলছে। সো উই হ্যাভ 1 মান্থ টাইম, 1 মাস সময় তুমি আমাদের সাথে ফ্রি সাইকেলে যুক্ত হও, আমাদের 2 একটা ক্লাস করো, আমাদের জার্সি নাও, আমাদের বইটা নাও, আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। এই তো ক্লাস। এই ক্লাসটা তোমরা সবাই করবা, ঠিক আছে? সবাই 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 সবাই, ঠিক আছে? আমি তোমাদের সবগুলো যেখানে লাইভ হচ্ছে সবগুলোতে আমি হচ্ছে কমেন্টে লিংক দিয়ে দিয়েছি। অলরেডি 1000 স্টুডেন্ট কিন্তু আমাদের লঞ্চিং লাইভের আগে আমাদের এই ফ্রি সাইকেলটাতে জয়েন হয়ে গিয়েছে। ওরা কিন্তু ক্লাসের জন্য জাস্ট ওয়েট করতেছে। এখানে খেয়াল করো যে ভাইয়া আমাদের জীববিজ্ঞান মানে ফার্স্ট পেপার, যেটা বায়োলজি ফার্স্ট পেপার বা বোটানি যেটা, ওটা থেকে ভাইয়া হচ্ছে কোষ বিভাজন নিবেন। সেটা হচ্ছে ভাইয়া 25 থেকে 30 মে এর মধ্যে শেষ করে দিবেন। এবং এরপরে জুওলজির একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জুওলজির জিনতত্ত্ব ও বিবর্তন, এই চ্যাপ্টারটা হচ্ছে আমি 31 মে থেকে 5 জুনের মধ্যে শেষ করে দিব। তোমরা যে যেটাই করো না কেন, এটা কিন্তু পড়াশোনা না, ঠিক আছে? মানে তোমাকে বই খুলে পড়তে হবে, বই কিনতে হবে, এইসব সবকিছু ভুলে যাও। জাস্ট ক্লাসে এসে একটু বসে থাকবা। তার জন্য কি করবা, আমাদের কোর্স থেকে ওটা এনরোল করে আমাদের যে গ্রুপটা আছে সেটাতে তোমাকে জয়েন করিয়ে দেওয়া হবে। তুমি জাস্ট কোর্সে এনরোল করে ফেলবা, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। ওকে ওকে, সবাই আশা করি যুক্ত হয়ে যাবা। আমরা 25 তারিখ থেকে ক্লাস শুরু করব, তার আগে আমি আবারও জানাবো পাবলিক গ্রুপেও তোমাদেরকে যে যুক্ত হও। সো এটা তো ফ্রি, প্যারা নাই, জাস্ট ক্লিক করো আর যুক্ত হও। এটাতে যুক্ত হতে খুব একটা প্যারা খেতে হবে না। ভাই, আমরা কিভাবে কোর্স দেখিয়ে দিই। কিনবো? হ্যাঁ, হ্যাঁ, আমরা ওইটা দেখিয়ে দিই। আচ্ছা, তোমরা গুগলে গিয়ে আমাদের অপার্স শপ বা অপার্স ক্লাসরুম, আমি হচ্ছে এসিএস শপ লিখি, যেটাই লেখো না কেন তোমাদের চলে আসবে। মেনলি এটা হচ্ছে এএসজি শপ, মানে তোমরা যে গ্রুপ থেকে ক্লাস করছো ওইটার মতো এএসজি শপ। এইটার পরে আমরা নিচে যদি স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পরে আমরা দেখব এই যে এইচএসসি 27 একাডেমিক সাইকেল বলে একটা অংশ আসবে। এখানে ধাপে ধাপে ফিজিক্স, তারপরে হায়ার ম্যাথ, তারপরে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পাহলবি ভাইয়ের কোর্স চলে আসবে, এরপরে বায়োলজি। সো আমরা যদি এখানে ভিউ কোর্সেসে ক্লিক করি তাহলে, এবং যদি স্ক্রল ডাউন আমরা নিচের দিকে করতে থাকি, তাহলে আমরা দেখব যে এই যে আমাদের কোর্সটা চলে এসেছে, ঠিক আছে? এইখানে তোমরা একটু খেয়াল করবা, তোমরা খেয়াল করবা যে এখানে ফ্রি সাইকেল এনরোলমেন্ট ডিটেইলস আছে। এরপরে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, 5, এভাবে 6, 7, তুমি চাইলে সবগুলোতে এনরোল করতে পারো। আমি তোমাকে ফ্রি সাইকেলটা আগে দেখাই। সো ফ্রি সাইকেলে আমরা ঢুকে যাব। এখানে সব পোস্টারের ডিটেইলস লেখা আছে। এখানে যদি তুমি আরো পড়ুনে ক্লিক করো, ক্লাস কোন কোন ডেটে হবে সেটাও লেখা আছে, কে কে নিবে সেটাও লেখা আছে। সো এটা আমরা কি করব, আমরা নিচে স্ক্রল ডাউন করে এই যে ক্লাসে জয়েন করো ফ্রি সাইকেল, এটাতে ক্লিক করে এর মধ্যে ঢুকে যাব। আচ্ছা, আর যারা আমরা চাচ্ছি যে না আমি একটু সাইকেল 1-ই কিনে ফেলবো, তাদেরকে আমি দেখাই দেই যে আমরা সাইকেল 1-এ যখন ক্লিক করতেছি, এই যে দেখো খেয়াল করে আমাদের সাইকেল 1 এখানে তো সবগুলো ফিচার সবকিছু দেওয়া আছে। এইটা নিচের দিকে গিয়ে মাত্র 1000 টাকায় পরবর্তীতে কিন্তু তোমরা জার্সি এবং বইও পেয়ে যাচ্ছ। সো তোমরা এটা হচ্ছে এনরোল করে ফেলতে পারো। এনরোল করলে আমাদের যে গ্রুপটা আছে সেটাতে তোমাকে অ্যাড করিয়ে দেওয়া হবে। সো আমি লাস্ট জাস্ট একটা কথা বলবো,
সেটা হচ্ছে আমরা এসএসসিতে যা পড়াশোনা করছি, এসএসসিতে একদম চিকন, তোমাদেরকে আমি পড়িয়েছি, একদম চিকন একটা বায়োলজি বই ছিল, ঠিক আছে? অধ্যায় 14টা থাকলেও কিছু কিছু অধ্যায় জাস্ট 4-5 পেজ ছিল। সো অনেক মানে ঝামেলাবিহীন ছিল। কিন্তু এইচএসসিতে বায়োলজি বইয়ের মধ্যে এত বেশি লেখা এবং মানে এত বেশি পড়া, এটা বেসিক বোঝার সাথে সাথে মনে রাখতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা আগে আমার ক্লাস করছো, তোমরা সবাই জানো যে আমি তোমাদের ক্লাসে কি পরিমাণ মনে রাখার কৌশল সহজে বলে দিই। সো এইটা মাথায় রাখবা যে এই মনে রাখার কৌশলের জন্য হলেও এবং তোফাইল ভাইয়ের সাথে ডিএমসি স্বপ্ন দেখার জন্য হলেও তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলবা, ঠিক আছে? সো ভাইয়া আপনি যদি একটু বলতে চাচ্ছেন। ওকে, স্লাইড কি অলমোস্ট শেষ? জি ভাইয়া। ওকে, এরপর তো পাওলি ভাইয়ের স্লাইড আমরা শেষ করব। আমি তোমাকে কোর্সে ভর্তি হতেই হবে এই মুহূর্তে এরকম কিছু বলছি না, তুমি আমাদের সাথে ফ্রি সাইকেলে যুক্ত হও। আবারও বলছি, এইটা তুমি যখন ভিডিওটা দেখবা মনে রাখবা, এইচএসসির সময়টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি, তুমি এসএসসি পার করলে, দ্যাট ওয়াজ গ্রেট। এই ডিস্ট্রাকশনের যুগে যে পরিমাণ ডিস্ট্রাকশন, এই যে এখন লাইভ দেখছো, লাইভটা শেষেই তুমি ফেসবুকে চলে গেলা, কি বললো বন্ধুরা, কি হলো মেসেঞ্জার গ্রুপে কলেজের, কি হলো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কি হচ্ছে টেলিগ্রামে, কি হচ্ছে ইউটিউবে, এই ডিস্ট্রাকশন থেকে বেঁচে পড়ালেখা করাটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ তোমার জন্য। তার উপরে এতগুলো কোর্স, এত কিছু অনলাইনে, এত এত ক্লাস, কোনটা করব? আমি তোমাকে বলবো যে ভাইয়া, জাস্ট কারো কথা শুনে জাস্ট গড্ডালিকা প্রবাহে গা ভাসাবা না। অবশ্যই তুমি রিচ আউট করো নিজে, অল্প দিনে, আগামী 3-4 দিন, আগামী 15 দিন সিদ্ধান্ত নেওয়ার আগে একটু কারো একটা ক্লাস করে দেখো। আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হও, পাওলে ভাই ফ্রি গ্রুপ দিচ্ছেন, তার কমিউনিটিতে যুক্ত হও, আগে দেখো। তারপরে তুমি নিজের সময়, তোমার বাবা মায়ের কষ্টে অর্জিত টাকা পয়সা তুমি এখানে ইনভেস্ট করো। সবাই এসিএস এর নাম বলছে এসিসি যুক্ত হয়ে যাব, না, তুমি আগে আমাদের ক্লাস করো। সবাই আমাদের আগে প্রথমে ব্যবহার করো, তারপরে বিশ্বাস করো। আমি তোমাদেরকে এইটারই দাওয়াত দিয়ে যাব। তো ভাইয়া আপুরা, তোমাদের সাথে সরাসরি ফ্রি ক্লাসের ফ্রি গ্রুপে লাইভ ক্লাসে দেখা হচ্ছে। আপাতত আমি নিজেকে এই জায়গায় ফ্লোর ছেড়ে দিচ্ছি এবং ডেকে নিচ্ছি বাংলাদেশের কেমিস্ট্রি কিং আমার বড় ভাই পাহলভী ভাইকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে দুইজন গুণী মানুষের কথা শুনতেছিলাম, যে যারা তোমাদেরকে মানে বায়োলজির যেই তোমাদের যে জার্নি আছে, জার্নিতে তোমাদের লক্ষ্যে পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আসলে ওরা ওদের নিজেদের কথা বলতে আমি দেখতেছিলাম যে অনেক লজ্জা পাচ্ছিল যে আমার কোর্সেই ভর্তি হও। এই জন্য মানে বলছে যে প্রথমে দেখার কথা। তবে আমি বলবো যে কেউ যদি এদের ক্লাস আলাদা করে ফ্রি ক্লাস একটা করে, তাহলে আমার মনে হয় না যে আর কোনো দিকে তাকানোর কিছু আছে। আমার পার্সোনাল অভিমত হচ্ছে যে তোমরা একটা হলেও ফ্রি ক্লাস করে দেখবা। অবশ্যই ফ্রি ক্লাস করে দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে কেমন করে এই বায়োলজির যে মজাটা আছে এটা পাওয়া যায়। তো আমি আমার কেমিস্ট্রি নিয়ে আমরা যদি শুরু করি, এইচএসসি অ্যাকচুয়ালি এসএসসি পরবর্তী গাইডলাইন হবে, এসএসসি পরবর্তী গাইডলাইন। তো তোমাদের এইচএসসি আগে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, যেখানে তোমরা অনেক কিছু তোমাদেরকে ডিসিশন নেওয়া এখন থেকে শিখতে হবে। মানে কোনটা ভালো কোনটা মন্দ এইটার ডিসিশন নেওয়া তোমাদের এখন থেকে শিখতে হবে। তো তুমি বাইরে অনেক কিছুই তুমি দেখতে পাবা যে তোমার সামনে অনেক কিছু অপশন আছে। তো এইটার মধ্যে চুজ করতে হবে, বেস্ট অপশনটা চুজ করতে হবে। তো এইটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার কিন্তু থাকতে হবে। তো এইটার জন্য তোমাদের প্রথমেই আমি কিছু কিছু জিনিস নিয়ে আমি একটু কথা বলি। যে এখানে বলেছে যে এইচএসসি এর পড়া কবে থেকে শুরু করা উচিত, এটাও একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিসিশন, যে তুমি কবে থেকে পড়াশোনা শুরু করবা, কবে থেকে পড়াশোনাটা শুরু করবা। তো প্রথম কথা হচ্ছে যে এইচএসসির পড়ার জন্য প্রথম যেই জিনিসটা লাগে সেটা হচ্ছে তোমার পড়াশোনার প্রতি যে এনার্জি আছে, ফুল এনার্জি দিয়ে শুরু করা। তো সেই জন্য এসএসসি যখন শেষ, তারপরে কিছুটা হলেও ব্রেক নিয়ে তোমার পড়াশোনা শুরু করা দরকার। কিছুটা হলেও তোমাকে ব্রেক নিতে হবে, ব্রেক নেওয়াটা খুবই জরুরি। তাহলে
ব্রেক নিয়ে তারপরে তোমাকে তোমাকে আসলে মানে ক্লাসটা তুমি কোর্সটা শুরু করতে পারো। কারণ তুমি যখন ফুল এনার্জি নিয়ে যখন কোর্সটা শুরু করবা, তারপরে দেখতে পাবা যে তোমার সামনে যে পড়াশোনাগুলো আছে, তুমি পড়াশোনাগুলো খুব তাড়াতাড়ি করতে পারছো। আর যদি তোমার কাছে মনে হয় যে এসএসসি শেষ, এখনই এইচএসসি শুরু করলাম, মানে কারো প্রেসারে পড়ে, তখন দেখবা যে ২-১ দিন পড়াশোনা করতে যেয়ে তুমি আগ্রহ হারায় ফেলছো। তাই পড়াশোনাটা প্রথমে জাস্ট তোমাদের যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহ, ২ সপ্তাহ হলেও অবশ্যই একটা ব্রেক নিয়ে তারপর ফুল এনার্জি নিয়ে তোমরা শুরু করবা। এটা আমার পক্ষ থেকে তোমাদের সাজেশন। সেকেন্ড বিষয় হচ্ছে কলেজ ভর্তির প্রিপারেশন নিব। এই বিষয়টা নিয়ে এইচএসসির তো কলেজ ভর্তির প্রিপারেশন নিয়েও একটু আমি কথা বলি। যারা তোমরা মানে যেই সব জায়গায় ভর্তি পরীক্ষা হয় এরকম কলেজে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাদের ক্ষেত্রেও একটা কথা বলি, তোমরাও কিন্তু এইচএসসির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাচ্ছ। কেন? এইচএসসিতেও কিন্তু এসএসসির অনেক বেসিক কাজে লাগে। তো তোমরা যখন আবার ওই পড়াশোনার মধ্যেই থাকছো, এইটা তুমি মনে করো না তোমার এইচএসসিতে এই জিনিসটা কাজে লাগবে না। আমাদের কেমিস্ট্রিতে এই বিষয়টা আরো বেশি। তোমাদের এই এসএসসিতে যেই চ্যাপ্টারগুলো ছিল, যদি আমি বলি মনে করো পর্যায় সারণী যেই চ্যাপ্টারটা আছে, পুরাপুরি তোমাদের দেখবা যে এইচএসসির ফার্স্ট পেপারে যখন তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়বা, তখন তুমি এটার ৪ নাম্বার চ্যাপ্টার এবং ৫ নাম্বার চ্যাপ্টার অর্থাৎ পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এই পুরা পার্টটা আবার তুমি পেয়ে যাবা ওখানে। আবার তুমি যখন পরিমাণগত রসায়ন পড়বা সেকেন্ড পেপারে এইচএসসিতে, সেইটা আবার মোল এবং মোলের ধারণা এসএসসির চ্যাপ্টার 6 এর সাথে অনেক রিলেটেড। তো এরকম করে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে রিলেশন আছে। তুমি যদি কলেজের জন্য প্রিপারেশন নাও, সেই ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু একটা গ্রুপ খুলে দিয়েছি, যেই গ্রুপের মধ্যে তোমাদের ভাইয়া এবং আপুরও একটা গ্রুপ আছে যেটা বায়োলজির জন্য, সেরকম আমারও একটা গ্রুপ আছে যেখানে প্রি এইচএসসি তোমাদেরকে মানে পড়ানো হচ্ছে যে এইচএসসির কি ফান্ডামেন্টাল জিনিসগুলো দরকার যেটা এসএসসিতে তুমি পড়ে আসছো, এগুলো তোমার দরকার হবে এইচএসসিতে, সেটা কিন্তু আমি শিখাই দিচ্ছি, ফ্রিতে শিখাই দিচ্ছি গ্রুপটাতে। তো তো ওই গ্রুপে তোমরা জয়েন হয়েও কিন্তু ক্লাসগুলা করতে পারো। আচ্ছা, এরপরের যে কথা সেটা হচ্ছে তুমি কলেজের পরে নিজেকে কে কোথায় দেখতে চাও, এইটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি আমি সবসময় বলি যে কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে, কেমিস্ট্রি সাবজেক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। কেন? তুমি যদি মনে করো তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কোচিং করো, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি তোমার ইঞ্জিনিয়ারিং হয়, তোমার ভার্সিটি হয়, মেডিকেল হয়, বলো তো এই তিনটার ক্ষেত্রেই তোমার কি একটা কমন সাবজেক্ট, যেই কমন সাবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কেমিস্ট্রি। তোমার ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটাই হচ্ছে তোমার সমপর্যায়ের ইম্পর্টেন্ট। আবার তুমি যদি ভার্সিটির কথা বলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সমপর্যায়ের ইম্পর্টেন্ট। আর মেডিকেলে মানে তোমার বায়োলজির পরেই যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শন, সেটা কিন্তু আবার কেমিস্ট্রি। তাই কেমিস্ট্রিতে তোমার ভালো করা খুবই জরুরি, তুমি যদি ভালো একটা জায়গায় চান্স পেতে চাও। তো ভালো মতো চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই এখন থেকে তোমাকে কেমিস্ট্রিতে ভালো করতে হবে। এরপরের যে বিষয়টা, যে কত ঘন্টা পড়তে হয়, এইচএসসিতে কত ঘন্টা পড়তে হয়, এইটা এমন একটা জিনিস যে এইচএসসিতে কত ঘন্টা তোমাকে পড়তে হবে, এটা হচ্ছে একেবারে রিলেটিভ একটা বিষয়। তবে একটা জিনিস মনে রাখবা, কেউ যদি দিনে 14-15 ঘন্টা পড়ে আর তোমার অনেক বেশি ব্রেন, তুমি 3 ঘন্টা পড়ে কখনোই 14-15 ঘন্টার যে পড়ছে তাকে তুমি কাটাতে পারবা না। একটা নির্দিষ্ট সময় তোমাকে পড়তেই হবে তুমি যদি এইচএসসি তে ভালো করতে চাও। তুমি শুধুমাত্র ব্রেইন দিয়েই তোমার কিন্তু কাজ চলবে না, তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে, ন্যূনতম একটা পরিশ্রম করতে হবে, ন্যূনতম পরিশ্রম। তুমি যদি এখন 3-4 ঘন্টা করে পড়ো বা 5 ঘন্টা করে পড়ো, তাহলে তুমি কিন্তু অনেক দূর আগে মানে এগিয়ে যাবা। কিন্তু এখন যদি তুমি 1 ঘন্টা করেও না পড়ো, তাহলে এমন একটা সময় আসবে যখন কিন্তু তোমাকে 10 ঘন্টার উপর করে পড়তে হবে। তো সেই প্রেশার যাতে না আসে, তাহলে এখন থেকে তুমি রেগুলারলি তুমি যদি কোর্সে এনরোল করে তুমি যদি পড়াশোনা শুরু করে দাও, তাহলে কিন্তু তোমার পরবর্তী চাপটা কিন্তু কমে যাবে। আচ্ছা,
আহ, তোমাদের এইটা কি কি পড়তে হয়, মানে কোন বই কিনবো এটা নিয়ে আমি একটু কথা বলি। বইয়ের কথা হচ্ছে, আমি এইটা নিয়ে আরো আমি কিছুক্ষণ আগেও সাজেশন দিয়েছিলাম একটা। তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি কোন বইটা পড়বা, অথবা তুমি ক্লাস করবা নাকি বই পড়বা, কি করবা, তুমি প্রশ্ন ব্যাংক পড়বা কিনা, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম কথা হচ্ছে যে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এইচএসসি তে উঠার পরে অবশ্যই তোমরা বইটা দেখবা। এবং বইয়ের কথা আমি সবসময় বলি যে তোমাদের তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে বইগুলা থেকে ভর্তি পরীক্ষাতেও কোশ্চেন আসে, বোর্ডের কোশ্চেনও বহু আসে, হাজারি স্যারের বই, কবির স্যারের বই, এবং সাথে তুমি গুহ স্যারের বই রাখতে পারো, অথবা অন্যান্য বইও রাখতে পারো, অন্যান্য বইও রাখতে পারো, ঠিক আছে, অন্যান্য বইও রাখতে পারো। তো তুমি যদি মনে করো, তুমি যদি হাজারি স্যারের বই, কবির স্যারের বই এবং গুহ স্যারের বই সাথে রাখলা, প্লাস যদি অন্যান্য কোনো বইও যদি রাখো, প্রথম কথা হচ্ছে 3টা বই রাখতে হবে কিনা, রাখতে পারলে ভালো। কেন, তুমি যখন পড়তে যাবা তখন দেখবা একটা টপিক একটা স্যার ভালো লিখেছেন, মানে পড়তে তুমি বুঝতে পারছো সবাই ভালো লিখেছেন, তুমি তোমার তোমার বুঝার, তুমি বুঝতেছো একটা টপিক এই এই বই থেকে ভালো, আরেকটা টপিক আরেক বই থেকে, এবং কোনো কোনো ক্ষেত্রে একই টপিক 2 বই থেকে পড়লে তোমার জন্য আরো আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। তো সেই জন্য একাধিক বই থাকা ভালো। এখানে আমি একটা বলবো যে আমার এই কোর্সে আমি যে পড়াবো, এটাতে তুমি যদি ক্লাস করো, ক্লাস করার পরে ক্লাস করার পরে এই বইগুলার তুমি ম্যাক্সিমাম তোমার কাভার হয়ে যাবে, ম্যাক্সিমাম তুমি এই বইগুলা তখন দেখবা যে তোমার কাছে সলভ করা খুব ইজি হয়ে গেছে। তুমি বিগত সালে বোর্ডে আসা কোশ্চেন, বিগত সালে অ্যাডমিশনে আসা কোশ্চেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি হোক, মেডিকেল হোক, সেটা দেখবা যে তুমি অ্যান্সার করতে পারতেছো। তো এইটুকু তোমার মানে তোমাকে আমি এনশিওর করতে পারি যে তুমি যদি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো, তুমি 100-এ 100% তুমি কিন্তু এই এই যে বইগুলো আছে এবং প্রশ্ন ব্যাংক আছে, এগুলো তুমি ভালো মতো সলভ করতে পারবা। আমাদের এই কোর্সের মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার আছে, এই কোর্সের মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার আছে। ফিচারগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে লাইভ ক্লাসটা হয়, তোমরা তোমরা যারা এসিএস এ এখনো তো তোমরা ফুললি ক্লাসের সাথে যুক্ত হও নাই, তাই আমরা প্রত্যেকটা কোর্সে কিন্তু এটা বলে দিচ্ছি, আমাদের মোটামুটি প্রত্যেকটা কোর্সে এই ফিচারগুলো আছে। আমরা এসিএস এর যারা কোর্সগুলো আমরা লঞ্চ করছি সবারই কোর্সে এই ফিচারগুলো আছে। প্রথম কথা হচ্ছে ওয়েব অ্যাপ এবং ফেসবুক ক্লাস, এই লাইভ ক্লাসটা ওয়েব অ্যাপেও হবে এবং ফেসবুক লাইভ ক্লাস হবে, দুটাতেই হয় এতে। এবং এটা কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস হয়, মানে আমরা শুধু নিজেরা রেকর্ডিং ক্লাসের মতো ক্লাস নিয়ে চলে গেলাম, এটা কিন্তু না। তুমি কোশ্চেন করো, কোশ্চেনের আমরা জবাব দেই, তারপরে আবার কোশ্চেন, পাল্টা কোশ্চেন করো, আমরা জবাব দেই। এবং আমি একটা সবসময় রাখি যে ক্লাস করার সময় হঠাৎ করে আমি অফার দিই, বিভিন্ন টাইপের অফার দিই, যে হ্যাঁ, যে আজকের যদি এই অঙ্কগুলো তুমি করে দিতে পারো তাহলে তোমাকে এই অফারটা দেওয়া হলো। সেটা জার্সির অফার হয়, মাঝে মাঝে অনেক অনেক কিছুর অফার থাকে। তোমাদের এই জিনিসটা অনেক ইন্টারেক্টিভ হয়, তোমার লাইভ ক্লাস করার প্রতি একটা আগ্রহ আরো বাড়ে। আমাদের তাছাড়াও আর্কাইভ ক্লাস থাকে। আর্কাইভ ক্লাস মানে কি, তুমি মনে করো যেই চ্যাপ্টারটা পড়ছো, এই চ্যাপ্টারটা বাদেও তোমার কলেজে আরেকটা চ্যাপ্টার শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের প্রথম সাইকেলে ওই চ্যাপ্টারটা নাই, সেকেন্ড সাইকেলে আছে। তুমি কিন্তু সেকেন্ড সাইকেলে এনরোল করে ওই আর্কাইভ ক্লাসটা দেখে তুমি তুমি তোমার কলেজের সাথে মানে এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার তোমার জন্য কিন্তু তুমি পিছায় পড়লা না। তো আমরা তো আবার লাইভে তো তুমি আমার সাথে করতেই পারছো, কিছুদিন পরে আবার করতে পারছো। সাধারণত আমরা সেই জন্য একটু আগে করি, যাতে করে আমরা ক্লাসটা কিন্তু একটু আগে শুরু করছি, যে তোমাদের কলেজে যখন কলেজে যখন শুরু হবে ততদিনে আমাদের ফার্স্ট সাইকেল প্রায় শেষ হয়ে যাবে, তারপরে আমরা একটু আগায় থাকলাম, এতে করে তোমার কলেজে যে কোনো অন্য চ্যাপ্টার শুরু করলেও আমরা দেখা যাবে লাইভেই তুমি ওই চ্যাপ্টার আমাদের সাথে করতে পারছো। বুঝতে পারছো? ওকে, এরপরের বিষয়টা দেখো, উইকলি এক্সাম। উইকলি এক্সাম খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। উইকলি এক্সামের মাধ্যমেও আমি এবার অফার দিয়েছি যে উইকলি এক্সামে যারা সবগুলো উইকলি এক্সাম যোগ করে যারা বেশি মার্ক পাবে তাদেরকেও আমি কিছু পুরস্কৃত করব, এটা নিয়ে আমি অফার দিয়েছি। এবং তার সাথে আছে মেগা এক্সাম। মেগা এক্সাম তো জানোই যে মেগা এক্সামে 30,000 টাকা, 25 থেকে 30,000 টাকার আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয় এরকম করে 12 জন, প্রথম 12 জন থেকে 15 জনকে আমরা কিন্তু পুরস্কৃত করি। এবং তার সাথে জার্সিরও অফার থাকে। মেগা এক্সাম হয়, চ্যাপ্টার ভিত্তিক মেগা এক্সামও হয়, আবার সাইকেল ভিত্তিকও হয়। এইটাতে তোমার বোর্ড এবং অ্যাডমিশন প্রিপারেশন এটা কিন্তু কমপ্লিট হবে। আমার এই কোর্সে আমি বলতে পারি
যে তুমি কেমিস্ট্রি কোর্স যদি করো, এইটাতে তুমি শুধু বোর্ডের জন্য প্রিপেয়ার্ড হচ্ছ না, তুমি বুয়েট অ্যাডমিশনের জন্য যখন তুমি কোচিং করতে যাবা, তুমি দেখবা যে তুমি সবকিছুই পারো ইনশাল্লাহ। বুঝতে পারছো যে সবকিছুই পারবা। তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু দুইটাতেই তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে, সেটা বোর্ড এবং অ্যাডমিশন দুইটাই প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমার এই জায়গায় আরো একটা স্পেশাল ফিচার অ্যাড করেছি আমি, সেটা হচ্ছে উইকলি ডাউট সলভিং ক্লাস। তোমার যতগুলা ডাউট আছে, গত মনে করো এই উইকের মধ্যে যত ডাউট তোমার জমা হয়েছে, সেটার জন্য একটা সলভ ক্লাস থাকবে। তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা। তো এই ফিচারগুলা আমাদের থাকছে। আমাদের মূলত এই সাইকেলগুলোর মধ্যে প্রথম সাইকেলে আমার থাকছে হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এবং গুণগত রসায়ন। সেকেন্ড সাইকেলে থাকছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5। এরপরে আমাদের থাকছে থার্ড সাইকেলে চ্যাপ্টার 4 এবং সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, এবং অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে জৈব যৌগ থাকছে সাইকেল 4-এ, এবং লাস্ট যেটা সাইকেল 5-এ পরিমাণগত তড়িৎ রসায়ন এবং অর্থনৈতিক রসায়ন। এবার কিন্তু তোমাদের ফুল সিলেবাস, তোমাদেরকে মনে রাখতে হবে ফুল সিলেবাসে পড়ার ক্ষেত্রে, মানে এখন পর্যন্ত তো তোমাদের ফুল সিলেবাসই বলা হচ্ছে যে ফুল সিলেবাসই হবে, তো ফুল সিলেবাস হওয়ারই সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই ক্ষেত্রে তোমাদের প্রিপারেশনটা কিন্তু একটু আলাদা টাইপের হবে। তোমরা গত বছর অনেকগুলো চ্যাপ্টার ছিল, গত বছরে তুলনামূলক ছোট ছিল। আমি একটা এক্সাম্পল দিই, যেমন গত বছরে রাসায়নিক পরিবর্তন যতটুকু ছিল, এই বছরে রাসায়নিক পরিবর্তন মানে গত বছর বলতে 25 পর্যন্ত, যারা 26-এও তো ফুল সিলেবাস চলছে, মানে যখন শর্ট সিলেবাস ছিল তখন কিন্তু রাসায়নিক পরিবর্তন ছোট একটা চ্যাপ্টার ছিল, কারণ পার্ট মাত্র 2টা ছিল। এখন কিন্তু সবগুলো পার্ট কিন্তু ইনক্লুড হয়ে গেছে। তা তোমাদেরকে ওইভাবে করে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। ওকে, আচ্ছা, তো আমি বলবো যে আমাদের কোর্সের টাইমলাইন সেম, মানে আমরা মোটামুটি এসএস এ যারা আছি আমরা মোটামুটি একই সময়েই কোর্সটা শুরু করব, সেটা হচ্ছে জুন মাসের শেষ সপ্তাহের দিকে, এরকম সময়ই আমাদের শুরু হবে। এবং তুমি কিভাবে কোর্সটা এনরোল করবা সেটা নিয়ে আমরা একটু আগেই বললো তোমাদের ভাইয়া বলেছে, আপুও বলেছে যে এএসজি শপে গিয়ে তুমি এইচএসসি 27 যে ব্যাচের যে মানে কোর্সটা যেটা আছে সেটার ভিতরে গেলে দেখতে পাবা যে তুমি কেমিস্ট্রির কোর্স আমারটা আছে, এবং তোমাদের বায়োলজির কোর্স তোমাদের তোফায়েল ভাইয়া এবং তন্দ্রাপুরটা আছে। তো তোমরা আশা করি যে তোমরা সামনে খুবই একটা হেল্পফুল একটা জার্নি তোমাদের জন্য হবে, যেই জার্নিতে তোমাদের যে মেইন যেই জায়গায় তোমাদের পৌঁছানোর ইচ্ছা, তুমি মনে করো মেডিকেলে পড়তে চাও, ঢাকা মেডিকেলে, অথবা বুয়েটে পড়তে চাও, অথবা ঢাকা ভার্সিটিতে পড়তে চাও, বা অন্যান্য একটা জায়গায় তুমি পড়তে চাও, যেই জায়গায় তোমার মেইন লক্ষ্য, সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা তোমাদেরকে অনেক বেশি হেল্প করতে পারবো। তো এইটুকুই আমার বলার ছিল। তো আসো সবাই আমরা একসাথে ফিনিশ করে দেই। আচ্ছা, আমরা মানে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলছি এবং ফিনিশ করবে তোমাদের তোফায়েল ভাইয়া ইনশাল্লাহ। তো দেখো এখানে তোমরা আবারও বলছি, ছোট ভাই বোনেরা কনফিউজড হওয়ার সুযোগ নাই, কনফিউজড হওয়ার কিছু নাই। তোমরা দেখতে পাবা যে অনলাইনে তো একমাত্র এসিএস আমরাই কোর্স অফার করছি তা না, আরও তো অনেক প্ল্যাটফর্ম আছে। তোমাকে এর মধ্যে থেকে একটা পিক করতে হবে, একটা চুজ করতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তোমাকে ইনভেস্ট করতে হবে তোমার সময় এবং অর্থ। অর্থ চলে গেলে ফেরত আসবে, সময়টা চলে গেলে ফেরত আসবে না। সেই জন্য আমি আবারও বলবো যে কোর্স তো কিনবা, আমি বলবো যে অবশ্যই তুমি যদি মনে করো যে ভাইয়া সবচেয়ে ভালো বায়োলজি কোর্স কোনটা, আমি বলবো আমারটা। এই বিষয়ে আমাকে যদি বলো, আমাকে একদম আজরাইল দাঁড়ায় আছে চোখের সামনে, আমি বলবো আমারটাই ভাই। সত্যিটা বলেন ভাই, আমি বলবো আমারটা একদম গ্যারান্টি, আমি লজিক সহ ধরাই দিব। তো আমি বলবো যে অবশ্যই তোমরা যদি পেইড ব্যাচে ভর্তি হও আমাদেরটাতেই যুক্ত হবা। আমাকে যদি বলো যে ভাই কেমিস্ট্রি কোনটাতে ভর্তি হবো, এখন আমার পালু ভাই এবং আমি একই এলাকার মানুষ, পঞ্চগড়ের, একদম উত্তরের, ঠিক আছে? তো আমি বলবো যে কেমিস্ট্রি ভাইকে আমি সেই চিনি আরো 10 বছর ধরে, আমি বলবো চোখ বন্ধ করে পালু ভাইটাতে ভর্তি হও। এখন এটা তো আমি তোমাকে বলবো, এটা আজরাইল চোখের সামনে দাঁড়ায় বল কোনটাতে, আমি এটা বলবো।
কিন্তু তোমরা সিদ্ধান্ত নিবা, তোমরা যাচাই বাছাই করো, ভাইয়ার কমিউনিটিতে যুক্ত হও, আমাদের ফ্রি কমিউনিটিতে যুক্ত হও। এই তো, যুক্ত হওয়ার পরে তোমরা দেখো যে আমরা কতগুলো বড় বড় কথা বললাম, তাই না? যে আমরাই ভালো, আমরা কত কি দিব তোমাকে, দেখো তোমার ভালো লাগে কিনা, লাগলে যা যুক্ত হয়ে যাও। এটুকু বলবো যে 6,000 টাকা, বললাম তো আমার যে বন্ধু বান্ধবরা পড়তো প্রাইভেট আজ থেকে 12 বছর আগে, তখনও বায়োলজি শেষ করতে 12 মাসে 12,000 টাকা প্লাস 24 মাসে 24,000, তো ধরলাম 24 মাস তো প্রাইভেট পড়তো না, 18 মাস, 18,000 টাকায় যে বায়োলজি পড়ানো হতো, আমরা 18 মাস ধরে, মানে তুমি যদি টাকার অ্যামাউন্টও চিন্তা করো, এটা আসলে রেভলিউশন, তুমি এটা কল্পনাও করতে পারবে না। এবং তুমি বললাম তো, নিজের প্রশংসা আমরা করলাম না, তো পাওলভি ভাইয়ের একটা ক্লাস করার পরে তারপর তুমি, আমি কাউকে ছোট করবো না, কলেজের ক্লাসের সাথে তুলনা করো, দেখবে তুমি আকাশ আর পাতাল পার্থক্য। এটা তুমি নিজেই বুঝতে পারবা, 2 দিন পরে নিজেই তুমি এসে বলবা যে ভাই এই কথাটা সত্যি ছিল। এই তো, এখন এই ইনভেস্টমেন্টটা তুমি যদি করতে চাও, তাহলে আমি বলবো যে বায়োলজির ক্ষেত্রে আমাদেরকে চুজ করো, কেমিস্ট্রির ক্ষেত্রে বড় ভাইকে চুজ করো, দ্যাটস অল। এবং তুমি যা সাইকেলের পেছনের সিটে উঠে বসে আমাদেরকে জাপটে ধরে বসে থাকো, সাইকেলটা চালানোর দায়িত্ব আমাদের, এবং তোমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ভাই আমরা শেষ করি, ওদের সাথে তো ফ্রি গ্রুপে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।